আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের তৈরি করে দেখাবো লেমন ললি আইসক্রিম। এখন তো প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম থেকে তৃপ্তি পেতে বাসাতেই খুব সহজেই লেমন ললি আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। বাইরে থেকে কেনার কোনোই দরকার নেই। আজকের এই লেমন ললি আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি 4টা লেবু নিয়েছি। লেবুগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার নিয়েছি। এখন লেবুর খোসা গ্রেট করে নেব, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আপনারা চাইলে লেবুর খোসাটাকে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন। এখন আমি লেবুগুলোকে পিস পিস করে কেটে নিব। সবগুলো লেবুই পিস পিস করে কেটে নিয়েছি। এখন লেবু থেকে লেবুর রস বের করে নিব। এখানে আমার 4টা লেবু থেকে হাফ কাপের মতো রস বের হয়েছে। এখন চলে যাব আইসক্রিম তৈরি করতে। আইসক্রিম তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 6টা আইসক্রিম তৈরি করার জন্য 1 কাপের মতো পানি দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি লেবুর রস এবং পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে দিবেন। এরপর সামান্য একটু লবণ দিয়েছি এবং গ্রেট করা লেবুর খোসা দিয়েছি। লেবুর খোসাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব গ্রিন ফুড কালার। ফুড কালারটা দিলে আইসক্রিমটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে, তবে এটা অপশনাল। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে আমি 5 মিনিট জাল করে নিব। অনবরত নেড়েচেড়ে 5 মিনিট জাল করে নিব। আমার আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। 5 মিনিট জাল করার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন আইসক্রিমের মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এতে করে লেবুর খোসা আলাদা হয়ে যাবে এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ যদি দলা পেকে থাকে সেটাও আলাদা হয়ে যাবে। আইসক্রিমের শেপ দেওয়ার জন্য এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি, তবে আপনারা যে কোনো ধরনের মোল্ড ব্যবহার করতে পারবেন। এখন একটা চামচের সাহায্যে আইসক্রিমের মিশ্রণটা সবগুলো মোল্ডে ঢেলে দিব। আমি যেহেতু পরিমাণ মতো পানি নিয়েছিলাম তাই একটু আইসক্রিমের মিশ্রণ বেঁচে যায়নি। এরপর সবগুলোতে আইসক্রিমের কাঠি দিয়ে দিব এবং আইসক্রিমের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আইসক্রিমের মিশ্রণটা গরম থাকা অবস্থায় আইসক্রিমের মোল্ডটাকে ফ্রিজে রাখতে যাবেন না, পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিবেন। ফিরে আসলাম 8 ঘন্টা পর। আমার আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন মোল্ড থেকে আইসক্রিমগুলোকে আলাদা করার জন্য একটা বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন পানির ভিতরে আইসক্রিমের মোল্ডটাকে 5 সেকেন্ডের জন্য বসিয়ে দিব। 5 সেকেন্ড পর আইসক্রিমের কাঠি ধরে টান দিলে আইসক্রিমটা খুব সহজেই উঠে যাবে। দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে এবং আইসক্রিমটা মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যাচ্ছে। বাসাতে যদি খুব সহজে এরকম লেমন ললি আইসক্রিম তৈরি করে নেওয়া যায়, তাহলে কি বাইরে থেকে কেনার আর কোনো দরকার আছে? আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় লেমন ললি আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।